अब मुसलमानों तुम्हारे लिए खुशखबरी है। फिल्म जो है 2 दिन बाद सिनेमाघरों से उतरने वाली है। क्यों उतरने वाली है? मदनी का समर्थन करने के लिए कपिल सिब्बल आ गया। শুরুতেই আপনাদের ছোট একটি ভিডিও ক্লিপ আমি দেখিয়েছি, যেখানে একজন ব্যক্তি হিন্দিতে কথা বলছেন এবং তিনি বলছেন যে মুসলমান তোমাদের জন্য সুখবর, দুদিনের মধ্যেই আমার ছবিটি সিনেমা হল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। শুধু এতটুকুই নয়, তিনি এই ভিডিওতে হিন্দুদেরকে ইচ্ছামতো বকাঝকা করেন, সেই সাথে সাথে মুসলিমদের নিয়ে নানান মন্তব্য করেন, যেটা একেবারেই গ্রহণযোগ্য নয়। এক কথায় বলতে গেলে তিনি পাগল হয়ে গেছেন। এই ব্যক্তির নাম অমিত জানি। তিনি কিছুদিন আগে একটি ছবি বানিয়েছে, যেই ছবিটি একেবারে ফ্লপ হয়েছে। কোনো মানুষ এই ছবিটি দেখতে যায়নি, তাই তার মাথা একেবারে গরম হয়ে গেছে। তিনি প্রায় পাগলের মতো ব্যবহার করছেন। अब मुसलमानों तुम्हारे लिए खुशखबरी है। फिल्म जो है 2 दिन बाद सिनेमाघरों से उतरने वाली है। क्यों उतरने वाली है? मदनी का समर्थन करने के लिए कपिल सिब्बल आ गया। और कन्हैयालाल जी के मुद्दे को देश में जिंदा करने के लिए बनाई गई थी। ये फिल्म जो है छिन रही, ये अभी जानी का विषय नहीं है, ये पूरे देश का और हिंदुओं का विषय है। और हिंदू अगर अपने विषय पे खड़ा नहीं हो सकता तो फिर क्या करेगा? मदनी, मदनी का बाप, मदनी का मदरसा, मदनी का ईमान, मदनी के वकील और देश के मुसलमान मुल्ला कट्टरपंथी जिहादी और कन्हैयालाल की गर्दन काटने वाले लोग जो आए थे सुप्रीम कोर्ट तक फिल्म को रोकने के लिए, वो तो फिल्म को रोक नहीं पाए। लेकिन तुम्हारी कायरता ने, तुम्हारे ढोंग ने, तुम्हारी नपुंसकता ने, तुम्हारी सुप्तावस्था ने और तुम्हारी जागरूक ना होने की जो प्रवृत्ति है, घर में पड़े रहने की जो आदत है तुम्हारी, उसने इस फिल्म को रोक दिया है। खुश हो जाइए, हिंदुत्व हार गया और जिहाद ने हिंदुओं तुम्हारे और हमारे मुंह पे थूक दिया। कन्हैयालाल के इंसाफ की लड़ाई को लाल ঘটনা হলো, এই অমিত জানি তিনি একটি ছবি বানিয়েছিলেন যার নাম হচ্ছে উদয়পুর ফাইলস। এই ছবিটির স্টোরি হচ্ছে, রাজস্থানের উদয়পুরে কানাইয়ালাল নামের একজন টেইলারকে দুজন মুসলিম ব্যক্তি খুন করে এবং সেই খুনের ঘটনাকে কেন্দ্র করে তিনি এই ছবিটি বানিয়েছেন। একবার চিন্তা করেন, সেই একটি সিঙ্গেল ঘটনাকে নিয়ে তিনি এই পুরো একটি ছবি বানিয়েছেন। তার উদ্দেশ্য ছিল যে এই ছবিটা বানিয়ে তিনি হিন্দুদেরকে দেখাবেন যে মুসলিমরা কতটা খারাপ হতে পারে। আর এই ছবির ভিতরে সেটাই তিনি দেখিয়েছেন যে মুসলিমরা কতটা নিচে নামতে পারে, কতটা খারাপ, বা মুসলিমরা মানেই সন্ত্রাসী। এই ছবির ভিতরে এতটাই খারাপ বা কুৎসিতভাবে মুসলিমদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে, যেটা বলার কথা না। এই জন্য এই ছবিটি রিলিজ হওয়ার আগে অনেক কন্ট্রোভার্সিও হয়েছিল, কিন্তু সব কন্ট্রোভার্সিকে পাশে ঠেলে এই ছবিটি রিলিজ হয় জুলাইয়ের 11 তারিখ। কিন্তু এই ছবিটি জুলাইয়ের 11 তারিখ রিলিজ হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। বিভিন্ন হলে এই ছবিটি রিলিজ হয়েছিল। তিনি ভেবেছিলেন যে এই ছবিটি দিয়ে তিনি বড় একটা অঙ্কের টাকা কামাই করবেন। এর আগে আমরা দেখেছি যে কাশ্মীর ফাইলস, তারপর হচ্ছে দ্য কেরালা স্টোরি, এরকম দুটি মুভি এর কিছুদিন আগে রিলিজ হয়েছিল। সেখানে ভালো ইনকাম করেছিল সেই মুভি দুটি। তাদের থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি কোনো স্টোরি ছাড়া একটি খুনের উপরে একটি ছবি বানিয়ে দিয়েছেন এবং সেই ছবিটি দেখতে যারা মুসলিমদেরকে ঘৃণা করেন তারাও যায়নি, যারা মুসলিমদেরকে ভালোবাসে তারাও যায়নি, টোটালি কেউ দেখতেই যায়নি। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ধরেন এই মুভিটি 7 কোটি রুপি দিয়ে বানানো হয়েছে, কিন্তু এই ছবিটি শুধুমাত্র ইনকাম করেছে 1.5 কোটি রুপি। চিন্তা করেন তাহলে কী পরিমাণ ফ্লপ হয়েছে। সে যেই এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল, সেই এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়নি সাধারণ মানুষ, হলে গিয়ে এই ছবিটি দেখেনি। তাই একদিকে তার এই যে এজেন্ডা, এটা নষ্ট হয়েছে। দ্বিতীয়ত তিনি যে আশা করেছিলেন যে বড় একটি পরিমাণ টাকা তিনি অর্জন করবেন এটা থেকে, হিন্দুদেরকে বলদ বানিয়ে, সেটাতেও তিনি সফল হতে পারেননি। তাই পাগলের মতো যা ইচ্ছা তাই বলছেন। সাধারণ পাবলিক বুঝে গেছে যে এই ধরনের মুভিগুলো শুধুমাত্র সহিংসতা ছড়ানো ছাড়া আর কোনো কাজে আসে না। তো অবশেষে আমি এটাই বলতে চাই যে জনতার জয় হয়েছে। যারা দুষ্কৃতিকারী, যারা হিন্দুদের জাগ্রত করার নামে একটি সম্প্রদায়ের উপরে ঘৃণা ছড়াচ্ছে, তাদের পরাজয় হয়েছে। এবং ভবিষ্যতে যারা এই ধরনের ছবি বানানোর চিন্তাভাবনা করবে, তারা অবশ্যই সেই ছবিগুলো বানানোর আগে একবার চিন্তা করবে।